যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন, এই রাজীব বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ দাসটা স্যালুট দিতে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয়তো পৌঁছে যেতেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি স্বপন দাসের। এই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে এলেন 3 ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে 2021 সালে মমতা ব্যানার্জি মিটিং করতে গিয়ে ওকে দেখিয়ে বললেন বন সেবকের চাকরির বনসহায়কের চাকরির প্রচুর টাকা নয়ছয় করেছে, যে তার বিরুদ্ধে আমি তদন্ত করব, তাকে আমি বাইরে রাখবো না, এর সম্বন্ধে বলেছিল। 21-এর নির্বাচনে হারলো, হারার পর কিছুদিন বাদে আবার বিবেক বোধোদয় ভুল করেছি, আবার মায়ের চরণে শরণ নিলেন, আবার ওখানে ঢুকলেন, তারপর তো কি না করে বেড়ালেন। এবার হারার পর উনি কি সব কথা বলছেন। আচ্ছা আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেস না, যত এই আঞ্চলিক বা পারিবারিক দলগুলো আছে, পরিবারের কোনো লোকজন যদি না থাকে, মানে উত্তরসূরি হিসেবে যদি কেউ না আসে, সে দলগুলো কোনোদিন টেকেনি, এ তো জানা কথা। তো অভিষেক ব্যানার্জি যদি আমি বলছি যে কথাটা সকলে বলছে, আমিও একই কথা বলছি, যদি মমতা ব্যানার্জি জিততো, এই রাজীব বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস থেকে শুরু করে লাইন দিয়ে অভিষেক ব্যানার্জির যা স্তুতি, শুধু নয় হয়তো স্যালুট দিতে দিতে সব হচ্ছে ওর বাড়িতে পৌঁছে যেত, এটা হতো। যারা শিবির বদল করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে পুঁজি করে নিজেদের আখের গুছোচ্ছেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে না রানী রাসমণিকে দেখেছি, না মা শারদাকে দেখেছি, না ভ্লাদিমির ইলিশ লেনিনকে দেখেছি, কিংবা রোজা লুক্সেমবুর্গ, কাউকেই আমি দেখিনি। আমি তার মধ্যে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখেছি। সেই জন্যই তুমি টিকে গেছো। ওনারা সারদা দেবীকে দেখেছিলেন অথবা রানী রাসমণিকে দেখেছিলেন বলে স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জন্য তারা ছটফট করছেন এখন। দেখুন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে না স্বপ্ন দোষে তাদের অন্য কিছু ভঙ্গ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তাকেই দেখেছি এই কারণে, কারণ তার নিজের জীবন, মানে তার রাজনৈতিক জীবন যে সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি দাঁড় করিয়েছেন, তার সমালোচনা থাকতেই পারে। রাজনীতির জগতে থাকবেন এবং সমালোচনা থাকবেন, এটা হয় না। তিনি রক্ত মাংসের একজন মানুষ, তার ভুল হয়েছে, নিশ্চিতভাবে হয়েছে, তিনি মানুষ বলেই তার ভুল হয়েছে। কিন্তু যে জিনিসটা তার কখনোই হয়নি, যে তিনি কাউকে বিশ্বাস করেছেন, সেইটা তার অন্যায় বলে আমি মনে করতে পারছি না। কারণ মানুষের যদি মানুষের উপর বিশ্বাস না থাকে, একটি রাজনৈতিক দল ছেড়ে দিন, সমাজ টিকবে না। এদের ওপর মমতা দি বিশ্বাস করেছেন, তাদেরকে যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সব রকম সাহায্য করেছেন। কার্যত তার রক্ত ঘামের যে লড়াই, সেই পুঁজিটাকে ব্যবহার করে এরা নিজেদের আখের গুছিয়েছে।